বাংলাদেশের অন্যতম সুন্দর একটা জায়গা, অন্যতম একটা উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র, কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের ভোলাগঞ্জের যে পাথর, সাদা পাথর নামে বিখ্যাত জায়গাটা আছে, সেটাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এবং আরও দুঃখের বিষয় হচ্ছে যে পরিবেশ উপদেষ্টা যিনি আছেন তিনি তার কোনো প্রতিকার করছেন না, ইন্টারিম গভর্নমেন্টও সেটার কোনো প্রতিকার করছেন না। আমাদের চাওয়া থাকবে বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলো বাংলাদেশের প্রাণ, বাংলাদেশকে তুলে ধরার জন্য, বিশ্বের কাছে তুলে ধরার জন্য অন্যতম একটা জায়গা। কিন্তু এগুলো যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকলো কোথায়? তো আমার ইন্টারিম গভর্নমেন্টের প্রতি একমাত্র চাওয়া হচ্ছে যে এই জায়গাটার যদি কোনো প্রতিকার থাকে সেটা করুক, আর পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটা পর্যটন কেন্দ্র যেন ভালোভাবে রক্ষিত থাকে, সুরক্ষিত থাকে, সেটার ব্যবস্থা নেওয়া হোক। সিলেটের শিক্ষার্থী হিসাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমার কয়েকটি প্রশ্ন। উপদেষ্টা রেজওয়ানা হক সম্প্রতি সিলেট থেকে সফর করে আসলেন, জাফলংয়ে গেলেন, গিয়ে দেখলেন উনার সামনেই পাথর উত্তোলন করা হচ্ছে, উনার সামনেই শত শত বালুর ট্রাক, শত শত বালুভর্তি নৌকা উনার সামনে দিয়ে চলে যাচ্ছে, কোনো প্রশাসন কোনো ভূমিকা রাখতেছে না। উনি যে ঘোষণা করে আসলেন যে এখানে পাথর উত্তোলন হবে না, বালু উত্তোলন হবে না, বিনিময়ে আমরা দেখতে পাই রাতের আধারে দিনের আলোতে শত শত হাজার হাজার নৌকা দিয়ে বালি নিয়ে যায়, প্রশাসন কোনো ভূমিকা রাখে না। আপনারা জানেন সাদা পাথর এখন কোনো পাথর নেই, এখানে শুধু সাদা অবস্থান আছে, শুধু কোনো পাথর নেই। প্রশাসনের নীরব উপস্থিতিতে এখানে কারা এই ঘটনাটি ঘটায়? এখানে কোনো এক বছরের ইন্টারিমের পূর্তিতে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে জাফলং এর বালুগুলি নেই, পাথর নেই, সাদা পাথরের পাথর নেই। এই ইন্টারিমের দায়িত্বটা কি? আমরা হচ্ছে গিয়ে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হকে আমরা প্রশ্ন রাখতে চাই, আপনি যদি আঙ্গুল চুষার জন্যই সেখানে বসে থাকেন তাহলে আপনি পরিবেশ উপদেষ্টা হওয়ার দরকার কি? আপনি পরিবেশের তো কোনো ভারসাম্য ঠিক রাখতেছেন না, এখানে পাথর নেই, বালু নেই, আপনি পরিবেশ সম্পর্কে কি জানেন? আপনি খুব তাড়াতাড়ি হচ্ছে কি আমাদের সিলেটের, আমরা জনগণ হিসেবে, আমরা সিলেটের শিক্ষার্থী হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমরা আপনাদের দৃঢ় দাবি জানাচ্ছি, খুব শীঘ্রই আপনারা পদক্ষেপ নেন। পাথর বালু সরে গেলে আপনারা পদক্ষেপ নিয়ে কি করবেন? আপনারা দেখতেছি আজকে হচ্ছে গিয়ে প্রশাসন কাজ করতেছে, আজকে গিয়ে নৌকা তাড়িয়ে দিচ্ছে, আপনারা সব পাথর শেষ, বালি শেষ, এখন আপনারা নৌকা দিয়ে কি করবেন? আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে, সিলেটের নাগরিক হিসাবে এর তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট প্রশাসনকে বিনীত অনুরোধ করি, বিনীত দাবি জানাই, আপনারা দ্রুত এই পাথর খেকুদেরকে আটকান, আপনারা দ্রুত ব্যবস্থা নেন, আমাদের দেশের পর্যটন শিল্পকে বাঁচান, আমাদের দেশকে বাঁচান।